ইউটিউবের হুজুরের কাছে যান, কপাল পুড়ে যাবে আপনার। বাংলা বুখারী পড়া শায়েক উত্তর দিয়ে দিবে আপনার, ওই নিয়ে মরবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন দুনিয়া থেকে এলেম উঠিয়ে না নেওয়া হবে। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একবার বলেন এলেম ওঠানোর ব্যাখ্যা আপনি কি দিচ্ছেন? নবীজি বলেন, এলেম ওঠানোর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সমাজের মধ্য থেকে ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহ এলেমকে উঠাবেন। নবীজি এরপরে বলেন, সমাজের মানুষ যখন ভালো আলেম আর খুঁজে পাবে না, তখন জাহেলদেরকে আলেম মনে করবে। জাহেলদের কাছে সমস্যার সমাধানের জন্য জাহেল নামের আলেমদের কাছে যাবে, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেবে। তারা ওই প্রশ্নের উত্তর একটাও বলবে না আমি জানি না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা দেবে ওই জাহেল নামের আলেমরা। নবীজি বলেন, ওই প্রশ্ন তাদের কাছ থেকে যারা নেবে, আল্লাহর হাবিব বলেন যারা দেবে তারাও জাহান্নামী, যারা নেবে তারাও জাহান্নামী। কথা বোঝাইতে পারছি? কিছু মাথায় যাচ্ছে চাচাজি? যারা নেবে তারাও জাহান্নামী, যারা দেবে তারাও জাহান্নামী, কারণ ওই প্রশ্নের উত্তর তার সঠিক না। কিন্তু আপনি আশ্চর্য হবেন, জগৎবরেণ্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এক স্টেজে 100 প্রশ্ন করা হয়েছিল। 100 প্রশ্নের মধ্যে 99টা প্রশ্নের জবাবে বলেছিলেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এত জগৎবরেণ্য আলেম হওয়ার পরেও বললেন আমি জানি না। আর কিছু হুজুর এই স্টেজে আসে, এমন কোনো উত্তর নাই বেটার জানা নাই। এর অর্থ তার কপাল পুড়েছে, তার কাছ থেকে যে উত্তর নিচ্ছে তারও কপাল পুড়ে গেছে। আপনি পাকামো করার জায়গা পান না। একটা মাসালা দিতে গেলে মুফতি সাহেবদের রাতের ঘুম হারাম হয়ে যায়, একটা মাসালা হল করতে গেলে। আর আপনারা ইউটিউবে বক্তব্য শুনতেছেন, মাহফিলে প্রশ্ন করতেছেন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, আর আপনারা শুনেই যাচ্ছেন, উত্তর নিয়ে যাচ্ছেন, আর মনে করতেছেন যা মাশাআল্লাহ আমার হুজুর যা বলছে সব ঠিক। খুঁড়ে রাখেন কপাল, বাকি বিল্লার কথা সাদা কাগজে লিখে রাখেন, কিয়ামতের দিন মিলকে নিয়েন, লিখে রেখে দেন। বিশ্বাস করেন, আমি আমার কথা বলছি। কেউ যদি আমার একটা প্রশ্ন করে, মাহফিলে করলে যদি জানা থাকে পরিপূর্ণভাবে তাহলে বলি, আর যদি জানা না থাকে বলি ভাই জানা নাই, পরে জিজ্ঞাসা করবেন, জানতে পারলে আমি বলে দেব। কারণ রব আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমার রবের কাছে আমি জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। আর নিজের স্টেজ ঠিক রাখার জন্য, নিজের জায়গা ঠিক রাখার জন্য, নিজের সম্মান আর ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য একটা প্রশ্নের জবাবে বলেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তারা বাংলা বুখারী পড়ে আলেম হয়েছে, তাদের আলেম বলাও গোনা হবে। যে বাংলা বুখারী পড়ে যার ব্যাখ্যা বোঝে না, অর্থ বোঝে না, কোথায় জের হলে অর্থ কি হয়, জবর হলে অর্থ কি হয়, এতটুকু তাসবিদের জ্ঞান যার নাই, তারা আলেম বললেও গোনা হবে। ইউটিউবে শোনার থেকে, ইউটিউবে যেসব হুজুররা বক্তব্য দেন ওনাদের কাছে শোনার থেকে মসজিদের ইমাম সাহেবের পাশে বসে, হুজুর আমি এইটা জানি না, এইটা আমার একটু শেখান, আমি এইটা পারি না, আপনি প্র্যাকটিক্যাল একটু শেখান। ইউটিউবের হুজুরের কাছ থেকে শিখবেন 100 দিন, আর হুজুরের কাছে বসবেন একদিন। ইউটিউবের থেকে একদিনের উপকার আপনি বেশি পাবেন। কথা বোঝাতে পারছি আমি? আপনি এত ইউটিউব বক্তব্য শোনার পরেও আপনার জীবনকে পরিশুদ্ধ, গোনামুক্ত আপনার জীবনকে করতে পাচ্ছেন না কেন? কারণ আপনি থিওরিতে দেখছেন, প্র্যাকটিক্যালে দেখছেন না। এটা গেল পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2, ইউটিউবের যেসব হুজুরদের বক্তব্য শোনা হয়, ইউটিউবের মতো ফেতনা পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমি বাকি বিল্লার মনে হয় না। সব থেকে বড় ফেতনা হলো ইউটিউব। কেন? 1 নাম্বার ফিতনা, উনি ওই হুজুর বলছেন ওইটা করা যাবে না, এই হুজুর বলছেন এইটা করা যাবে, ইনি বলছেন এইটা করা যাবে, উনি বলছে এটা করা যাবে না। আমি একটি এক্সাম্পল স্বরূপ বলছি। এখন সাধারণ ছেলেগুলা চিন্তা করতেছে, আমার মসজিদের ইমাম সাহেব হুজুর তো আমারে কোনোদিন বলে নাই নাবির নিচেই হাত বাঁধো, হুজুর তো হাদিস নাম্বার দিয়ে বলে নাই, ইউটিউবের শায়েক সাহেব হুজুর তো আমারে বুকের উপরে হাত বাঁধাতে হাদিস সনদ সহ নাম্বার সহ বলে দিয়েছে, তাহলে আমার হুজুরেরটা ঠিক না, আমারটাই ঠিক। এটা সাধারণ ছেলের কাছে মাইনাস পয়েন্ট হয়ে যায়। আমি জানি না আপনারা এখানে কোনো কি মাযহাবের মানুষ আছেন জানি না, তবে কথাগুলো যদি আমাকে রাগ না মনে করে শোনেন, নিরপেক্ষভাবে শোনেন, আশা করছি আপনি আমার বিরোধিতা করতে পারবেন না ইনশাল্লাহ। আপনি যে যাই করেন আর কি। তো যখন আমার যুবক ছেলের কাছে এই তথ্যটা আসতেছে যে আমার হুজুর তো ইমাম সাহেব তো নাবির নিচে হাত বাঁধার কথা বলে, লেকিন হুজুর তো নাবির নিচে হাত বাঁধার দলিল দিয়ে বলে না, কিন্তু এই হুজুর বলছে বুখারী শরীফের এত নাম্বার হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধো, কিন্তু ওই হাদিসের সনদটা দুর্বল না সহি, ও হুজুর তো ওটার বলে না। এখন সাধারণ ছেলে কি চিন্তা করছে, আই হাই আমার শায়েখের কথাটাই ঠিক। পরের দিন সকালবেলা ফজরের নামাজে মসজিদে গিয়ে নাবির উপরে আর বাঁধে না,
ইমাম সাহেব যদি বলে ভাই তুমি বুকের উপরে হাত বাঁধো কেন, হুজুর আপনি আমার থেকে বেশি বোঝেন, বুখারী শরীফের হাদিসে পাইছি। ঠিক না জাহাজি বলেন? এইগুলো হচ্ছে তো হুজুর বলেন এইগুলা। তখন কি বলে, আমার হুজুর আমার বুখারী শরীফের হাদিস। এখন তারে যদি বলা হয় ভাই তুমি বুখারী শরীফ পড়ো, সাথে সাথে ফোনের থেকে বুখারী খুলে দেয়, দেখেন বুখারী শরীফের হাদিস। মানে এখন শায়েখ হচ্ছে বাংলা বুখারীর শায়েখ, কথা বোঝেন নাই? এত বুখারী শরীফ বোঝা যদি এত সহজ হতো, 14 বছর 15 বছর 18 বছর মাদ্রাসার ডাল খাওয়া লাগতো না, কথা বোঝেন নাই? বুখারী বোঝা যদি এত সহজ হতো, মাদ্রাসার পাতলা ডাল খাওয়া মাদ্রাসায় গিয়ে লাগতো না। আমি একটা এক্সাম্পল দেই আপনাদের। আপনাদের স্ত্রীরা বৌমারা সিজার হয় না? হ্যাঁ হয়তো। এখন বৌমার প্রেগনেন্ট, প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে, হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি করেছেন, ডাক্তার বলল রুগীর অবস্থা ভালো না, সিজার করতে হবে। এখন যে ডাক্তার সিজার করবে সে হয় গাইনো ডাক্তার, সার্জারি বোঝেন উনি করবেন সিজার। এখন আপনার বিবির বা আপনার বৌমার প্রসবের যন্ত্রণা উঠলে হসপিটালে নার্সিংহোমে নিয়ে যাবেন না। ওই সিজার করার জন্য যেই ডাক্তার সিজার করেছে উনি যেই কটা কেতাব পড়েছে ওই কটা কেতাব আমি আপনার কাছে এনে দেব। আপনি কেতাব পড়বেন আর আপনার স্ত্রীর পেট কাটবেন, কেতাব পড়বেন আর পেট কাটবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন না, কারণ লেখা আছে তো। যে ডাক্তার আপনার বিবির পেট কেটে সিজার করে বাচ্চা বার করেছে ওই ডাক্তারও পড়াশোনা করছে, আপনিও পড়াশোনা করে বিবির পেট কাটেন, কথা বোঝেন নাই? আমি একদম বাঙালি মানুষ, বাংলায় বলছি ভাই। এটা কি আপনার পক্ষে সম্ভব হবে? কেন সম্ভব হবে না? ও ডাক্তারও তো লেখাপড়া করি, উনি তো পড়েই তো পেট কাটছে আপনার বিবির। আপনি পড়েন, নিজে পড়ে পেট কাটেন। উনি যেই বইগুলো পড়ে, যেই কেতাবগুলো পড়ে শিখেছে পেট কাটতে হয় এইভাবে, ওই কয়টা কেতাব আমি আপনার কাছে এনে দেব, কাটেন। আপনার বিবি পটল তুলবে সাথে সাথে। কেন পটল তুলবে? কারণ তিনি পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যালে ওটাকে শিখেছেন, প্র্যাকটিক্যালে শিখছেন। এখন আপনি হাদিস কোরআন মোবাইলে আছে বলে, বাংলা অ্যাপ বুখারী শরীফ আছে বলে আপনি বাংলা বুখারী পড়ে বললেন নাই বিরাট বড় শায়েখ হয়ে গেছি আমি, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই। আমি তো বলছি বুখারী শরীফের এত নাম্বার হাদিস, ওই হাদিস সহি, ওই হাদিস জয়ীফ, ওই হাদিস দুর্বল। ও ঘোড়ার ডিম সহি হাদিস দুর্বলের কিচ্ছু বোঝে না। কারে সহি বলে, কোন হাদিসের সনদ দুর্বল, কার সনদ সহি, ও ঘোড়ার ডিম কিচ্ছু বোঝে না। আচ্ছা বুখারী শরীফের হাদিস যে সহি, এখানে ওলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস যে সহি এটা কি কোনো সাহাবা বলছেন? কত হুজুর আমার একটু বলতে দেন, আপনারা বলেন না। আমি তো আপনাদের মাথা, আমি বাংলা মানুষ বলে বাংলা মতন বোঝাচ্ছি আপনাদের। বুখারী শরীফের হাদিস যে সহি, এইটা কি বুখারী শরীফের হাদিস সহি এটা কোনো নবী বলেছেন, সাহাবা বলছেন? তাহলে সহি বুখারী বলেন কেন আপনারা? কথা বোঝাইতে পারছি, কিছু বোঝাইতে পারছি আমি? সহি বুখারী বলেন কেন? আর বুখারী শরীফটা তো ইমাম বুখারীর কথা না, এটা মনে হয় সংকলন। ইমাম বুখারী সংকলন করেছেন, সেই সংকলনটাকে আপনি সহি বুখারী বলছেন। সহি বুখারী বলেন কেন? এটা নবী বা সাহাবার বুখারীটাকে সহি বলছেন? আলেমদের মুখে শুনছেন। এখন কোনটা সহি কোনটা জয়ীব এইটা বোঝার জন্য মাদ্রাসার ডাল খাওয়া লাগবে। মদ্দা কথা শোনেন ভাই, যদি বাংলা পড়ি বুখারী শরীফ সব কিছু বোঝা যেত, হাদিস সব বোঝা যেত, তাহলে ডাক্তারের কাছে নিজের বউকে নিয়ে যাওয়া লাগতো না, নিজে পড়াশোনা করে সিজার করতে পারতেন। আপনাদের ধারণা হয়ে গেছে কি? আমাদের ধারণা হয়েছে হাদিস আছে, কোরআন আছে, সবগুলো হাদিস কোরআন আছে, আমরা কারোর কাছে যাওয়ার দরকার নাই, নিজেরা বসবো, সব নিজেরা ঠিক করবো। আচ্ছা চাচাজি, আমি ছোট মানুষ, আমি বাকিবিল্লার বয়স অল্প, আব্বা বয়সে মানুষ আছেন, আমার ওস্তাদ বয়সের সভাপতি আছেন, আমাকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি সিয়াসিত্তার বাকি হাদিসের কিতাবগুলো সব আপনার কাছে এনে দেবো, কোরআনুল কারীম আপনার কাছে দেওয়ার পরে আপনার ওই হাদিস আর কোরআন থেকে খুঁজে সিদ্ধান্ত নিতে হবে। আজকের কারোর কাছে গেলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে। পায়খানা ফিরতে বসবেন পশ্চিম উত্তর, পূর্ব পশ্চিম হয়ে না উত্তর দক্ষিণ হয়ে। হাদিস আর কোরআন থেকে খুঁজে নিয়ে আপনাকে একা একা ঠিক করতে হবে, কোনো হুজুরের কাছে যাওয়া যাবে না। কেন? হাদিস কোরআন আছে তো আপনার কাছে, কিয়ামত পর্যন্ত টয়লেট বন্ধ হয়ে যাবে। এই জন্য বেশি লাফানো ভালো না, বেশি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে। বেশি লাফিও না, ছাগলে মুড়ি খেয়ে নেবে। যদি কপাল পোড়াইতে চান, একা একা বুখারী শরীফ পড়ে নিজে একা বুঝে আমল করেন, মরবেন। আমি একটা দুটো এক্সাম্পল দেই। এক্সাম্পল নাম্বার 1,
এখানে ওলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফ হাদিস, বুখারীর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম্বার 1, গমের বদলে গম, জবের বদলে জব, লবণের বদলে লবণ, সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা। এই 5টা জিনিস মানুষকে দিয়ে বেশি নেওয়ার নামটা সুদ। কথা বোঝাইতে পারছি? এটা নবীজির হাদিসের কথা। 1 নাম্বার গমের বদলে গম, 2 নাম্বার জবের বদলে জব, 3 নাম্বার লবণের বদলে লবণ, 4 নাম্বার সোনার বদলে সোনা, 5 নাম্বার রূপার বদলে রূপা। এই 5টা জিনিস মানুষকে দিয়ে এটার বিনিময় বেশি নেওয়ার নাম সুদ। নবী 7 লক্ষের অধিক হাদিস আছে, এই হাদিসের মধ্যে কোথাও লেখা নাই টাকা দিয়া বেশি নেওয়ার নাম সুদ। এখানে ওলামা আছেন, জিজ্ঞেস করেন ভুল বলছি কি? এই হাদিসে 5টার বেশি কোনো শব্দ হাদিসে নাই, 5টা। এখন টাকা কি করবেন? টাকা ব্যাংকে 10 লাখ টাকা রেখেছেন, 1 বছর পরে ওটা 10,70,000 টাকা হবে, সুদ হবে 70,000, ওইটা নেবেন তো নাকি? তাও কথা বলে না কেন? নেবেন না কেন? নবী তো হাদিসে টাকার কথা বলেন নাই। লাই না, এটা তো নেয়, এটা যে সুদ খায় সে, কিন্তু একজন ইমানদারের পক্ষে সম্ভব? কেন নেবেন না? কারণ নবী তো হাদিসে টাকার কথা বলেন নাই। ইট আমি আপনারা 10,000 ইট ধাওলাত দিলাম, ধার দিলাম, আমি আপনার সঙ্গে চুক্তি করলাম, ইটের কথা হাদিসে নাই, আমি ইট আপনার কাছ থেকে 15,000 নেব, সুদ 5,000, এটা জায়েজ হবে তো? কেন জায়েজ হবে না? ইটের কথা তো হাদিসে নাই। কথা বোঝাইতে পারছি? আপনাদের মাথায় যে পেজ ঢোকানো হয় যে হাদিস ছাড়া কিচ্ছু মানা যাবে না, মানলে সে শিরিক করবে, সে জাহান্নামে যাবে, এই পেজ যে ঢোকানো হয়, এই পেজের 20টা মারতেছি আমি আপনার। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। যদি কারো জানা থাকে যে না হুজুর ইটের কথাও হাদিসে আছে, নবী সুদ বলছেন, টাকার কথাও নবী হাদিসে সুদ বলছেন, আমার দেখান, আমি মাইকে উঠেই ভুল স্বীকার করবো আমার ভুল হয়েছে। নবী 7 লক্ষের অধিক সহি হাদিসের মধ্যে একটা হাদিস দেখান, একটা কোথাও লেখা নাই। হাদিসে 5টা লেখা আছে। তাহলে আমরা টাকাকে কি বলি? সুদ বলি কিনা জাহাজি? গম ধান দিয়ে বেশি নেওয়াকেও সুদ বলি, সরিষা বেশি নেওয়াকেও সুদ বলি। কেন বলেন? হাদিস কোরআন দিয়ে, ডাইরেক্ট হাদিস কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত সমাধান দিতে পারবেন না। ইমামদের তাকলিদ করা লাগবে। ইমামদের তাকলিদ করা ছাড়া, মাযহাব মানা ছাড়া এই সমস্যার সমাধান আপনার বাবও দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত দেন। হাদিস কোরআন তো বিরাট বুঝে গেছেন, দেন এই সমাধান দেন। আমি প্রশ্ন রাখছি কিয়ামত পর্যন্ত। প্রশ্ন নাম্বার 2, আমি আপনাদের ব্রেনটা একটু ঢালাই করার জন্য বলছি কথাগুলো। কোরআন শরীফের মধ্যে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য মাইতাতু, তার উপরে পেশ, সমস্ত বহুবচন, সমস্ত মৃত প্রাণী হারাম। মাছ কি? মাছ মরে গেলে আপনারা কি করেন? কেন আল্লাহ হারাম বলছেন? কেন কাছে বাকি বিল্লাহ এসব উল্টো পাল্টা বাস করে কেন? আগে তো গত বছর তেরাম উল্টো পাল্টা বলে নাই। এই কথা জীবনে শোনা আছে? শুনেছেন কোনোদিন এইসব কথাগুলো? শোনেন নাই। এই মোবাইলের গজব থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। আল্লাহ কোরআনে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য সমস্ত মৃত প্রাণী হারাম। খান কেন? মরা মাছ। এই জন্য মরা মাছ খাই, কারণ নবীজি বলছেন মরা মাছ ব্যতীত সমস্ত মৃত প্রাণী হারাম। নবী হালাল বলেছেন, এই জন্য মরা মাছ খাই, সমস্যা মিটে গেল। 2 নাম্বার কোরআনে আসছে ওয়াদ-দামা, রক্ত হারাম। গরুর দিল কিসের তৈরি? গরুর দিল। ছাগলের দিল, রক্ত। খান কেন? আল্লাহ হারাম বলছেন কোরআনে। খান কেন? খাই এই জন্য, কারণ নবী হাদিসে দিল ব্যতীত সমস্ত রক্ত হারাম বলেছেন, এই জন্য দিল আমরা খাই। 3 নাম্বার ওয়ালাহমাল খিনজির, খিনজিরের গোশত খাওয়া হারাম। এটা নবী হাদিসেও হারাম বলেছেন, আল্লাহ কোরআনেও হারাম বলেছেন। এইখানে হলো আমার প্রশ্ন, ওয়ালাহমাল খিনজির, লাহমন মানে গোশত, খিনজিরের গোশত হারাম। এখন আল্লাহর তাআলা খিনজিরের চর্বিকে হারাম বলে নাই,
নবী 7 লক্ষের অধিক হাদিসের মধ্যে একটা জায়গায়ও লেখা নাই খিনজিরের চর্বি হারাম। কথা বোঝেন নাই? খিনজিরের চর্বি হারাম। আমি আপনার সময় দিচ্ছি কিয়ামত পর্যন্ত নবীর একটা সহি হাদিস থেকে আমারে দেখান যে নবীজি খিনজিরের চর্বিটাকেও হারাম বলেছেন। এখন আপনারা কি করবেন? চর্বি গোশত হারাম, চর্বি কি করবেন? খাবেন না? তাহলে দলিল দেখান। খাবেন যদিও খান না, এটা আপনারা বলছি না, আমি আপনাদের নিয়ে ক্লাস করতেছি। আপনারা খাবেন না, দলিল দেখান। আর খাবেন তারা দলিল দেখান হাদিস থেকে। কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, কিয়ামত 1-2 দিন না, কিয়ামত পর্যন্ত দিলাম। যান জিজ্ঞেস করে আসবেন হুজুরদের। এই সমস্যার সমাধান নিতে গেলে ইমামদের কাছে আসতে হবে, মাযহাবে আসতে হবে। এই সমস্যার সমাধান মাযহাব কিভাবে দিয়েছে? মাযহাব দিয়েছে ইমাম, 4 ইমামের একই মত। মাযহাবরা সমাধান দিয়েছেন এইভাবে। একটু আওয়াজ কম দেন, হালকা যেমন ছিল এমন করে দেন। ইমামরা সমাধান দিয়েছে, আর একটু জোর দেন। ইমামরা সমাধান দিয়েছেন এইভাবে, গোশত থেকে চর্বি উৎপন্ন হয়, গোশত থেকে চর্বি উৎপন্ন হয়। নবী হাদিসে গোশত হারাম বলেছেন, আল্লাহ কোরআনে গোশত হারাম বলেছেন। আর ওই হারাম বস্তু থেকেই চর্বি উৎপন্ন হয়, আর হারাম থেকে যেটা আসে ওটাও হারাম। সমাধানটা কে দিছে? ইমামরা। এখন আপনি যদি বলেন মাযহাব মানা শিরক, মাযহাব মানা যাবে না, আমার হুজুর যেটা বলছে ওইটাই মানবো। ভাই হুজুরের কথাটা মানছো, ওটা কি? মাযহাব মনে করে মানুষ মনে করে একটা মাযহাবের নাম একটা ধর্ম। না, এটা কোনো ধর্ম না। ইমাম বুখারী যেমন নবীর সাহাবাদের কথাকে সংকলন করছেন, হাদিস আর কোরআন থেকে সমস্যার সমাধানগুলো মাযহাবের ইমামরা ওইগুলোকে সংকলন করেছেন, এটারই নাম হলো মাযহাব। কথা বোঝাইতে পারছি? 3 নম্বর আর একটা দৃষ্টান্ত দেই। আপনাদের গ্রামে কোন আল্লাহ না করুন কোনো একজন মহিলা মারা গেছে, তার পেটের ভিতরে বাচ্চা জীবিত। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মা মারা গেলেও 7 ঘন্টা পেটে বাচ্চা জীবিত থাকতে পারে। 7 ঘন্টা, এটা আমার কথা না, আল ফ্রম সায়েন্স কেতাবে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য, একটা মা মরে গেলেও 7 ঘন্টা পেটের ভিতরে বাচ্চা জীবিত থাকে। কত ঘন্টা চাচি? 7 ঘন্টা। মা মারা গেছে, পেটের মধ্যে বাচ্চা জীবিত, পেটে মা মরে গেছে। এখন আপনি পেট কেটে জীবিত বাচ্চাকে বার করে মৃত মাকে দাফন করবেন, না পেট বাচ্চা জীবিত শুদ্ধা মারে দাফন করবেন? কোনটা করবেন? বাচ্চা শুদ্ধা। দলিল দেখান হাদিস থেকে। বাচ্চা যদি জীবিত থাকে, জীবিত মানুষ কবর দেওয়া হারাম, আল্লাহ কোরআনে বলছেন না। বোঝা যাবে? বোঝা যাবে জি। 7 ঘন্টা জীবিত থাকবে বাচ্চা, বোঝা যাবে? পারবেন না। ডাইরেক্ট কোরআন হাদিস থেকে তাকলিদ না করে, ইমাম মাযহাব না মেনে এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না। চ্যালেঞ্জ করে গেলাম আমি, লিগে রেখে দেন আমার কথা। সমস্যার সমাধান কিভাবে? এই ঘটনাটা ঘটেছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায়। ওলামায়ে কেরামদের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় কবর দিতে হবে, কারণ মৃত ব্যক্তির পেট কাটা জায়েজ নাই। কারণ হাদিসে আসছে, নবী বলেন মৃত ব্যক্তিকে তোমরা আস্তে আস্তে গোসল দাও। যেখানে নবী আস্তের কথা বলেছেন, গোসলের কথা, আস্তে আস্তে কাফন পরাইতে বলছেন, সেখানে পেট কাটবেন মানে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন না, কোরআনের আয়াত তিনি দলিল আকারে পেশ করলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে ওই নারীদেরকে তোমরা হত্যা করছো? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, জীবিত নারীকে, জীবিত ব্যক্তিকে, মানুষকে কবর দেওয়া আল্লাহ হারাম করেছেন। সুতরাং আল্লাহ যেহেতু হারাম করেছেন, সেহেতু পেটের বাচ্চা জিন্দা, মার পেট কেটে বাচ্চাকে বার করে মৃত মাকে কবর দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্যার সমাধান মানল কারা? মাযহাবের ইমামরা। সমাধান দিল কারা? মাযহাবের ইমামরা। শুধু তাই না, আজ আপনার ছেলে, আপনার ভাই মার্ডার হয়ে গেছে, বিষ খেয়ে মরে গেছে, কি লোকে তারে মারছে, আপনি পোস্টমর্টম করতে নিয়ে যান, এইটা পাইছেন কই আপনি? হ্যাঁ, হাদিসে কোথায় লেখা আছে পোস্টমর্টম করা জায়েজ? মাযহাবের মাসলাই আপনি মানেন, কারণ মাযহাবের মাসআলা হলো শত্রু খুনিকে ধরার জন্য তার ট্রিটমেন্ট করা, তার পোস্টমর্টম করা ইসলামে জায়েজ আছে, চিহ্নিত করার জন্য। কারণ আল্লাহর বক্তব্য হলো খুনির বদলা
খুন। এখন আমারে যে খুন করেছে, আমাকে যদি পোস্টমার্টাম করা হয় তাহলে আমার খুনি ধরা পড়বে, এই প্রয়োজনে খুনিকেও পোস্টমার্টাম করা যায়। এই সমাধান দিবেন কেমনে? মাযহাবে আসা লাগবে। এই জন্য গোড়ামি করার কোনো সুযোগ নাই, গোড়ামি করার কোনো সুযোগ নাই। ইসলাম জানার প্রয়োজন হয়েছে। আপনার গ্রামে আলেমের কম নাই, মসজিদের ইমাম বা মসজিদের পাশে ভালো মুফতি সাহেবের কম নাই। কোনো সমস্যার সমাধান হলে তার কাছে যান, হুজুর আমি সমস্যায় পড়ে গেছি, আপনি যে একজন মুফতি সাহেব আমার একটু সমাধান দেন। ইউটিউবের হুজুরের কাছে যান, কপাল পুড়ে যাবে আপনার। বাংলা বখারি পড়া শায়েক উত্তর দিয়ে দিবে আপনার, ওই নিয়ে মরবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন দুনিয়া থেকে এলেম উঠিয়ে না নেওয়া হবে। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একবার বলেন এলেম ওঠানোর ব্যাখ্যা আপনি কি দিচ্ছেন? নবীজি বলেন, এলেম ওঠানোর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সমাজের মধ্য থেকে ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহ এলেমকে উঠাবেন। নবীজি এরপরে বলেন, সমাজের মানুষ যখন ভালো আলেম আর খুঁজে পাবে না, তখন জাহেলদেরকে আলেম মনে করবে। জাহেলদের কাছে সমস্যার সমাধানের জন্য জাহেল নামের আলেমদের কাছে যাবে, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেবে। তারা ওই প্রশ্নের উত্তর একটাও বলবে না আমি জানি না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা দেবে ওই জাহেল নামের আলেমরা। নবীজি বলেন, ওই প্রশ্ন তাদের কাছ থেকে যারা নেবে, আল্লাহর হাবিব বলেন যারা দেবে তারাও জাহান্নামী, যারা নেবে তারাও জাহান্নামী। কথা বোঝাইতে পারছি? কিছু মাথায় যাচ্ছে চাচাজি? যারা নেবে তারাও জাহান্নামী, যারা দেবে তারাও জাহান্নামী, কারণ ওই প্রশ্নের উত্তর তার সঠিক না। কিন্তু আপনি আশ্চর্য হবেন, জগৎবরণ্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এক স্টেজে 100 প্রশ্ন করা হয়েছিল। 100 প্রশ্নের মধ্যে 99টা প্রশ্নের জবাবে বলেছিলেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এত জগৎবরণ্য আলেম হওয়ার পরেও বললেন আমি জানি না। আর কিছু হুজুর এই স্টেজে আসে, এমন কোনো উত্তর নাই বেটার জানা নাই। এর অর্থ তার কপাল পুড়েছে, তার কাছ থেকে যে উত্তর নিচ্ছে তারও কপাল পুড়ে গেছে। আপনি পাকামো করার জায়গা পান না। একটা মাসালা দিতে গেলে মুফতি সাহেবদের রাতের ঘুম হারাম হয়ে যায়, একটা মাসালা হল করতে গেলে। আর আপনারা ইউটিউবে বক্তব্য শুনতেছেন, মাহফিলে প্রশ্ন করতেছেন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, আর আপনারা শুনেই যাচ্ছেন, উত্তর নিয়ে যাচ্ছেন, আর মনে করতেছেন যা মাশাআল্লাহ আমার হুজুর যা বলছে সব ঠিক। খুঁড়ে রাখেন কপাল, বাকি বিল্লার কথা সাদা কাগজে লিখে রাখেন, কিয়ামতের দিন মিলকে নিয়েন, লিখে রেখে দেন। বিশ্বাস করেন, আমি আমার কথা বলছি, কেউ যদি আমার একটা প্রশ্ন করে মাহফিলে করলে যদি জানা থাকে পরিপূর্ণভাবে তাহলে বলি, আর যদি জানা না থাকে বলি ভাই জানা নাই, পরে জিজ্ঞাসা করবেন, জানতে পারলে আমি বলে দেব। কারণ রব আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমার রবের কাছে আমি জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। আর নিজের স্টেজ ঠিক রাখার জন্য, নিজের জায়গা ঠিক রাখার জন্য, নিজের সম্মান আর ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য একটা প্রশ্নের জবাবে বলেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তারা বাংলা বুখারী পড়ে আলেম হয়েছে, তাদের আলেম বলাও গোনা হবে। যে বাংলা বুখারী পড়ে যার ব্যাখ্যা বোঝে না, অর্থ বোঝে না, কোথায় জের হলে অর্থ কি হয়, জবর হলে অর্থ কি হয়, এতটুকু তাসবিদের জ্ঞান যার নাই, তারা আলেম বললেও গোনা হবে। আর তার পিছনে আপনারা তকবীর, নারায়ে তকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে হুড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, কপাল পুড়তেছে আপনার। হ্যাঁ, আমার বাড়ি যাওয়া হবে না, আমার অ্যাটাক করবেন, করেন, সমস্যা কি? সমস্যা কি? মেরে দেবেন, দেন, এই রাস্তায় তো বার হয়েছি। আল মাউতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়েও মারা যায়, রব তার শাহাদাতের মর্যাদা দেন। সত্য কথা বলার জন্য আমার গাড়ি আটকাবেন, আটকান, সমস্যা কি? আজকের এত কিছু হওয়ার পরেও আমরা ইসলাম জানছি, তারপরেও কোনো পরিবর্তন নেই কেন? আমাদের ভিতরে পরিবর্তন না থাকার কারণ আমরা আলেমদের কাছ থেকে দূরে এসেছি, জাহেলদেরকে আলেমের জায়গায় বসিয়েছি, এটাই কারণ। আমি বোঝাইতে পারছি ভাইয়া? যুবক ভাই কিছু বুঝতেছেন তো? রাগ করতেছেন না আমার উপরে? না ভাই, আমি আপনার শত্রু না, আল্লাহর কসম আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আল্লাহি আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আপনি যে ভুলটা করছেন ওই ভুলটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। তাহলে বর্তমান আমাদের সমাজের এই অবস্থা হবার কারণটা বুঝতে পারছেন কেন? এত জানা বোঝার পরেও কেন পরিবর্তন নাই? পরিবর্তন এই জন্য নাই, আমরা হাক্কানি আলেমদেরকে চিনতে শিখে নাই। আমরা চিনতে শিখছি কাদের? যারা আলেম নামের জাহেল হয়ে স্টেজ তারে দখল করেছে, তাদেরকে আলেম মনে করেছি। এই জন্য সঠিক জানার পরেও আমরা সঠিক ইসলাম নিতে পারছি না, কারণ এটাই। এই কথাগুলো বোঝার আমার 1 নম্বর পয়েন্ট ছিল। আমার ভাই আমাকে বলছিলেন না যে হুজুর আমরা এত কিছু শোনার পরে, জানার পরে কেন আমরা পরিবর্তন হতে পারছি না? পরিবর্তন এই জন্য হতে পারছি না কারণ সত্য জিনিসটাকে মানতে পারি নাই। কথা বোঝাতে পারলাম ইনশাআল্লাহ? আমার এত কথা বলার উদ্দেশ্য কিন্তু একটাই, আমি সাবজেক্টটা ঠিক রাখছি।
যেহেতু 5টা সাবজেক্ট আমার সব একটু একটু বলতে হবে। আপনারা যদি শুধু বলেন হুজুর এইটাই বলেন আর কিছু লাগবে না, আমি বলে দেবো ইনশাল্লাহ।